আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পারছেন এটা শুভর আজকে বিয়ে। তো হঠাৎ করে আপনাদের কিছু না জানিয়ে বিয়ে, আবার কালাম আছে ওই যে মাইকেল জ্যাকসনের মতো একটা ড্যান্স দিল, যাক টিস্যু দিয়ে মুইসা নিতেছে। তো আজকে সবাই শুভকে চিনেন, আমাদের ফ্যামিলির একজন লোক, তো ফ্যামিলির একজন সদস্য। তো যাক মার কাছ থেকে সে বিদায় নিচ্ছে, সালাম করে পায়ে ধরে সালাম করে বিদায় নিচ্ছে। তো এখানে চাচিদের সাথে বিদায় নিচ্ছে, কালামের সাথে হাসতে হাসতে চলে আসছে, কারণ মন খুশি বিয়ে। তো যাই হোক, গাড়িতে উঠে বসলাম আমরা, এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়ির রওনার উদ্দেশ্যে। তো যাই হোক, শ্বশুরবাড়ি এখনো হয় নাই, হবে। তো যাচ্ছি আমরা হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে শুভর। তো আমরা চলে এসেছি মোটামুটি যে নৌকাতে যেতে হয়, এই নৌকার কাছে চলে এসেছি আনন্দবাজার ঘাটে। তো এই সবাই প্রস্তুতি নিয়ে উঠে গেছে, প্রায় ট্রলার তাদের জন্য অপেক্ষা। তো তারা উঠে গেল, এ পর্যায়ে আমরা ট্রলারটা ছেড়ে দেব। তো সবাই একসাথে সবার খোঁজখবর নিচ্ছে, সবাই আসছে কিনা। তো এই মনোমুগ্ধকর প্রকৃতি, কচুরিপানা যেটা দেখলে নয়ন জুড়ায় যায়, এবং পাশে আছে বিশাল বড় নদী, এটা হচ্ছে মেঘনা নদী। তো আমরা চলতে চলতে নদীর মাঝখানে এসে পড়ছি। এখন ডর যদি নৌকা ডুববা যায়, কিন্তু প্যারাশুট আছে সবার কাছে, সমস্যা নেই, বাংলাদেশের প্যারাশুট। তো এখানে একটা জাল ফালাইছে মাছ ধরার জন্য, সময় স্বল্পতার জন্য আপনাকে দেখাইতে পারি নাই, তবে অনেক মাছ ধরা পড়ে মেঘনা নদী। তো বড় বড় বিশাল বড় বড় মাছ আছে, হাঙ্গর রেখায় লেবু যা কুই জানা মানুষ গোসল করতেছে, যাইতাছি পানি কি সচ্ছল পানি, মন্ডায় ছায় পকেটে লয়ে লইতাম। যাই হোক, লোয়ার মতো সুযোগ নাই, আমরা আয়া পড়ছি মোটামুটি শ্বশুর বাড়ির কাছাকাছি। তো দর্শক, এইবার আমি নিজের একটু দেখাই নিলাম, ওই যে একটা মাছ ধরার নৌকো আছে। তো যাইতাছি আমরা সারিবদ্ধ হইয়া সবাই একলগে। তো মোটামুটি মনে আইয়া পড়ছি, দেখা যায় না গেছি গা মারিতে। আস্তে আস্তে সবাই নামতাছে, এই যে আমাদের সাথে যারা যারা এখন একসাথে ছিলাম, সবাই আস্তে আস্তে নামতাছে। এই যে অনেক লোক আছে, নাম বললে বলা যাইব না এত লোকের নাম। তো দেখতে থাকুন। তো ওই যে আমাদের জামাইও মাঝখানে আছে, আমরা এক এক করে নামতাছি। তো নামতে নামতে মনে পড়ে গেল আসলে বিয়ার জীবন খুব দুঃখের জীবন, বন্দিখানা। তো শুভ আজকে বিয়ে করতেছে, বিয়ে করার ফলে সে বুঝতে পারবে যে আসলে কি মানে বিয়ের সংসার জীবনটা কতটুক আনন্দময় বা কতটুক বন্দিখানার মতো। তো যাই হোক, আমরা একে একে সবাই নামতেছি, নামা এখন শেষ পর্যায়ে। আমরা এখন রওনা দিব কনেপক্ষের বাসার উদ্দেশ্যে। তো এক একে সবারই নামা শেষ প্রায়, এই মাঝখান দিয়ে কালাম মামা আইসি কি একটা পোজ ধরলো। তো এক এক এখানে সবাই আছে, এখানে রায়হান আছে, আরাফাত আছে, সবারই দেখা যাচ্ছে। তো সবাই এই যে দাঁড়াইলো যে একটু বুঝ পরামর্শ করে। আবার হানিফা কাকাই আছে এখানে, মিষ্টির বাক্স। এবার জামা একটু গুজগাছ করতেছে, কালাম একটু প্রেডিকশন দিতেছে, বুঝাইতেছে। যাক, সবাই দেরি না করে খিদা লাগছে, সবাই রওনা দিয়ে দিছি, যাইতাছি গা। এই জামাই এই দূরে 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 আসতেছে, আর এমন আড়া দিলে জামাই অনেক খুশি আছে, বিয়ার সাল আয়া পড়ছি। মোটামুটি এলাকার ভিত্তে মসজিদ আছে একটা সুন্দর, মসজিদটা অনেক ভিআইপি। যাক, শেষ আয়া বললাম গেটে। ও মামা এত মহিলা, আসলে আর বুঝতেই পারতেছে না, খিদা লাগছে, একটু সরেন আমরা যাইগা। না, কোনো মতোই যাইব না, এই থাল লইয়া বয়ে রয়েছে বিয়ে বাড়ির মধ্যে। এটা কোনো কথা হইল? এক প্রকার সাদাবাজি। এটা আসলে বিয়ের মধ্যে হইয়া থাকে, কিন্তু এটা মানা সম্ভব না আমাদের পক্ষে। এটা মানাটা খুবই কষ্টকর বিষয়, কারণ আমরা ছেলে পক্ষ, কারণ ট্যাগা আমগো পকেটে তুই যাইব। এটা কোনো বড় বিষয় না, কিন্তু জামাই লই আইসি, অনেক ভিত্তি ঢুকতে হইব, ভাত খাইতে হইব, খিদা লাগছে। যাক গা, আইয়ে কইতে কইতে অনেক কষ্টের পরে খাবার পাইলাম। তো খাবার একে পর্যায়ে সবাই খাইতেছে, আরাফাত আছে, নাসির আছে, রায়হান আছে, জাভেদ ভাই আছে। এন্দা এই যে খাবারের দৃশ্য, আবার ওই যে পেপসিও আছে, ফেরেন সাব বাংলাদেশি পণ্য। হ্যাঁ, আমরা বাইরে কোথাও যাবো না, ইসরায়েল পণ্য খাবার না, নিজেকে আবার একটু দেখাই লইলাম, সব করলাম। যাক, একটু শুভ এই বরপক্ষ শালিরা খাওয়া দিতেছে, খাওয়ানোর মধ্যে অনেক জোশ, অনেক হাসি তামাশা। তো মাঝখান আবার জিগাইছিলাম শুভর লগের ডাকে ডায়, এটা বলে শুভর খালা শাশুড়ি। যাক, খাওয়ার পর বসে আমরা এখন একটু রিল্যাক্স করতে নিচে আসছি, এই জায়গাকে সবাই আছে। আমরা যাইতাছি যে ঘাস ক্ষেতের সবুজ মাঝখানে এক কোনারে আয়া পড়লাম, এক একে বইতাছি। আসলে খাওয়ার পরে শরীর ছাইরা দেয়, বইলে অনেক আরাম লাগে, শান্তি লাগে। তো যাই হোক, ওইখানে আমরা আরাম করেও আবার একটু চলে আসলাম, বিয়ের কাজ অনেক আগায় গেল। এই যে কাজী আইসা লেখতাছে, এই যা যা দরকার তা সব লেখতাছে। এখন আমরা বসতেছি, এই যে জামাইও সিগনেচার করতেছে, উইকেট পইরা গেছে, আবার খুশিও আছে। রাত্রে আজকে একটা সোহাগ রাত, পেয়ারসা রাত। যাক, এখানে কথাবার্তা হইতাছে, মেয়ের কাছে চলে আসলো। মেয়ের এখন তো যাই হোক, এক পর্যায়ে মেয়ের সিগনেচার এবং কবুল বলা শেষ, এখন ছেলের কাছে আইছে। যাকে যেন উকিল শ্বশুর পয়সা আছে আমাদের ওবায়দুল কাকা, লগে আছে আমাদের আলামিন ভাই। তো যাই হোক, বিয়ের কাজ সম্পূর্ণ হইলে অনেক মিষ্টি আনার ব্যাপার স্যাপার, মিষ্টি আনতেছে, সবাই অপেক্ষার প্রহর আছে। আমরা যেন সবাই একটু আনন্দ করতেছি, মোবাইল টিপতেছি। এই যে সবাই আমরা একসাথে, আমরাও খুব অপেক্ষায় আছি, কারণ বেলা গড়ায় এখন সন্ধ্যা নেমে গেছে গা। আজকে তো জানেন সোহাগ রাত বন্ধুর। এই যেন ছোটো ভাই আছে, বাতিজা আছে, সবাই এই যে মোনাজাত ধরছি, কিছুক্ষণ পরে মিষ্টি আইব। আসলে আমি মোনাজাত ধরি নাই, আমি ভিডিও করছি। যাক, এটা কোনো বড় কথা না। এই যে জামাই ওইটা সালাম দিল, যাক সালামের গর্জনে সবাই খুশি হইলে আমরা এখন মিষ্টি খাইতেছি। মিষ্টি অনেক মজা, কিন্তু বেশি মিষ্টি খাইলে প্রেশার হাই হয়ে জায়গা। যাক, কালাম খাওয়াই দিল জাভেদ একটা মিষ্টি, জামাইও খাইলো। জামাই তো এমনি খুশি, আবার খাইছি মিষ্টি। অন্তর ভাই একদম করা,
এই যে কালামে মুখ লাড়তারে না। যাই হোক, সবাই মিষ্টি টিষ্টি খাইয়ে অনেক মজা আনন্দ করলাম। আমরা আবারও একটু নিচে আইলাম, ওই জামাইয়ের একটু ফটোশ্যুট আছে, ভিডিও আছে, ভিডিওর কাজ সম্পূর্ণ কইরা এখন শর্টকাটে এই জামাই এখন বিদায় লইব। জামাইরে শরবত খাইতেছে, বউরও শরবত খাইতেছে। যাক, এটা কেটাই দেখা যাইতেছে না, আমারও খেয়াল নাই আর কি লাগে, জামাইয়ের কি লাগে। যাক, জামাইয়ের বাবা আসলো, এখন জামাইয়ের বাবার হাতে তুইলা দিব তাদের কন্যাকে। যাক, এই শুভ একটু নিচের দিকে শর্মায়া লজ্জিত হইয়া নিচের দিকে চাই রইল, আবার উপরে হাতও দিল। যাক, সমস্যা নাই। আহা রে, কি সুন্দর কান্না। এই যে কান্তাছেন, এই যে মেকআপ গুলি নষ্ট হইতাছে, এটা হইলো। যাই হোক, বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম গা। এটা ক্যামেরাম্যানে ভিডিও করতেছে, কিন্তু ক্যামেরাম্যানের পিছিয়ে আমরা যে বড় ক্যামেরাম্যান এটা বুঝতে পারে নাই। যাক, আমরা ভিডিও লয়ে নিলাম। যাক, বিদায় শেষ। আমরা এই যে কালাম মামা আমাদের একটা পেপসি খাওয়াইতেছে 2 লিটার, মজু আকিস কোম্পানি। আমরা বাইরের ইসরায়েলের প্রোডাক্ট খাই না, আমরা বাংলাদেশি প্রোডাক্ট খাই। যে মামা একটা 100 টাকা কসকসা নোট দিল। যাক, খাইতে খাইতে আমরা একদম নদীর পাড়া এসে পড়ছি। এখন আমরা বাড়ি ফেরার পথে জামাই উঠে গেল গা, সিঁড়ি দেওয়া, ওইটা নৌকার মধ্যে আগে উঠলো। বউকে আবার হাত ধরে উঠাইতে চেষ্টা করতেছে না, বউয়ের প্রশিক্ষণ আছে, ওরা তো আবার ওই এলাকার মেয়ে, যাতায়াত আছে, ট্রলার দিয়ে প্রশিক্ষণ আছে, কোনো সমস্যা নেই, দাঁড়ছে আরামসে রিল্যাক্স উঠতে গেছে। আবার এই যে নানি শাশুড়িরে উঠাইতেছে দইরা, এইটা আবার একটা মহাব্বতের কাজ, কারণ নানি শাশুড়িরে আজকের দিনের গাইডজিয়ান। যাক, কি সুন্দর চাঁদ, অন্ধকার ফুটফুটে। আবার আমরা বসছি আনন্দবাজার মাঝখানদা কইয়াছিলাম, ঘুমাই গেছিলাম গা, বিড়ু বন্ধ আছিল। যাক, সমস্যা নেই, নামতাছি এক একে সবাই। অন্ধকার রাত, জামাইয়ের এই জামাই হয়ে পড়তাছে, দ্রুত যাইতে হইব, বেলা ফুরে দিতেছে গা। জোয়ার আবার একটু ফানি বাইরে গেছে, এই জন্য আমাদের নামতে একটু কষ্ট হইতাছে। আবার এই যে মেয়ে আছে, একজন মেয়ে আছে, তার জন্য আর একটু বেশি কষ্ট। যাই হোক, তারও একটু প্রশিক্ষণ মনে হয় আছে, যার কারণে সে সাহস করে একাই নামতাছে। দেখা যাক সে কীভাবে নামে। নামার পরে এই যে এখানে শুভর ভাতিজা আছে, একটা ভাতিজি আছে, ওরা খুব খুশি আজকে এই ঘোরার মতো একটা আনন্দ পেয়ে। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয়, আর সবাই আমরা দ্রুত বিয়ে করে ফেলবো, তাহলে আমাদের চরিত্র হেফাজত হবে। সবাই যেন এই বুঝার তৌফিক দেয় আল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালাম।